ওদের দুইবার ক্লাস করো, একটি ক্লাস দুইবার করলে হবে। আচ্ছা, না সমস্যা নাই। আরে শোনা যাচ্ছে কিনা বলো তো? একজন আমাকে বলো শুনতে পাচ্ছ কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আজকে টপিক একটু বেশি সময় নেবে, একটু বেশি, ঠিক আছে? ভাই টেন্স পড়াবো না, কি পড়াই ভাই দেখ। আজকে অনেকগুলো টপিক দিছে, 49 যারা পরীক্ষা দিবা, আসন্ন পরীক্ষা তো খুব তাড়াতাড়ি, 47ও অনেক তাড়াতাড়ি, ঠিক আছে? টেনশন না যায়, আমরা প্রথমে চলে যাই সাবজেক্ট বা এগ্রিমেন্ট লিখুন। লিখেন সাবজেক্ট বা এগ্রিমেন্ট। এই টপিক আগে চলে যাই, তাহলে পড়াইতে কি সুবিধা হবে। টপিকটা একটু বেশি বড়। স্যার, এটা কি সকালের ক্লাস নাকি আজ এখন নতুন টপিক করাবেন? এটা সকালেরই ক্লাস, মানে ঠিক সকালে আছে? যা পড়ানো হয়েছে এখনো ঘুরে ফিরে সেটাই পড়াবেন, তাই তো? ঘুরে ফিরে এটাই হবে, কিছু ভিন্নতা থাকতে পারে। সকালে তো সম্পূর্ণ টাইম পাই নাই, 2.5 ঘন্টা ক্লাস নিয়েছি যতটুকু পাইছি। এখনো তোমরা করতে থাকো, যারা ইংলিশে উইক আছো তারা আবার করো, ঠিক আছে? কারণ সকাল এবং সন্ধ্যা একই ক্লাস চলবে এখন থেকে, ঠিক আছে? বুঝতে পারছি, সকাল সন্ধ্যা একই ক্লাস চললে টপিক গুলো আমরা গুছাইতে পারবো। চলে আসো, সাবজেক্ট বা আর্গুমেন্ট মানে কি। প্রথম যে ধারা সেটা হচ্ছে একটি সাবজেক্টের সাথে আরেকটি ভার্বের সম্পর্ক স্থাপন কেমন হবে, এটার উপর ভিত্তি করে সাবজেক্ট বা এগ্রিমেন্ট কি হবে, তৈরি হবে। বুঝতে পারছি? সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, দ্যাট মিনস ঐক্য হওয়া, একমত হওয়া। ঐক্য হওয়া এটা বলতে আমরা কি বুঝি? যেমন ধরো আমি যদি বলি এই সাবজেক্টটা হচ্ছে তোমার ধরো সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। একই রকম হবে এই সাবজেক্টটা ধরো প্লুরাল, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এটাকে বলে সাবজেক্ট বা এগ্রিমেন্ট। বুঝতে পারছি? সাবজেক্ট আর ভার্ব কি হওয়া, এগ্রি হওয়া। এরকম একটা এক্সাম্পল যদি দেই, সিম্পল এক্সাম্পল যদি দেই, মনে করো আ পার্সন, এখানে আছে কনসিডার, কনসিডার। প্রশ্ন হচ্ছে এখানে কি হবে, পার্সন কনসিডার হবে না কনসিডারস হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো কনসিডার এটা হচ্ছে কি, আ পার্সনটা কি সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বকে কি বানাতে হবে, সিঙ্গুলার বানাতে। ভার্বকে সিঙ্গুলার কিভাবে বানাই, এস বা ইয়েস, এস বা কি ইয়েস। ভার্বের সাথে যখন এস বা ইয়েস হবে তখন কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আনসারটা কি হবে, কনসিডার। কন কনসিডারস। ওই সহজ যদি হি গোস, হি গোস কেন হয়, হিটা কি সিঙ্গুলার, সেম। প্লুরাল যদি হয়, যদি এখানে পিপল থাকে, তাহলে আনসার কি হবে, কনসিডার। যা আছে তাই, এস বাই এস যুক্ত করা যাবে না, তাহলে এখানে আনসার হবে কনসিডার। এখানে কি হবে না, এস হবে না, এখানে কি হবে, এস হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো আমার সেকশন নাম্বার কি 1। সেকশন নাম্বার 2 দেখো, খেয়াল করো সবাই। আমি টুটা কোয়েশ্চেন থেকে আমি চলে যাবো। কোয়েশ্চেনটা কি ছিল একটু দেখো। কোয়েশ্চেন ছিল, ফুটবল ড্যাশ in the field,
ইন দ্য ফিল্ড। অপশন এ তে ছিল প্লে, অপশন বি তে ছিল প্লেস, অপশন সি তে ছিল ইজ প্লেড, অপশন ডি তে ছিল ওয়াজ প্লেড। তাহলে ফুটবল, ফুটবল সিঙ্গুলার না প্লুরাল বলো? অবশ্যই কি সিঙ্গুলার। আমরা বুঝবো সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভাবি কি হবে সিঙ্গুলার। আনসার কি বলো? প্লেস। তুমি কি বলছো? তুমি বলছো স্প্লিট। আনসার পেলাম দুইটা। ফুটবল ইজ প্লেড। আর কি আছে? আর কোনটা হবে? দুইটা বাদে আর কারো আছে কিনা প্রশ্ন? নাই। দুইটা থেকে একটা আনসার হবেই, কারণ এটাও সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার। বাকি দুইটা, এটা তো প্লুরাল আর এটা ওয়াজ প্লেট পাস্ট। এখানে তো পাস্টের কোনো কি নাই, কোনো চিহ্ন নাই। তাহলে অপশন বাদ দেওয়ার ক্যাটাগরি এটা অপশন কেন? এটা পাস্টের কোনো আলামত নাই। এটা বাদ কোন, এটা কি প্লুরাল। আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার। বাকি দুইটাতে সিঙ্গুলার ফর্ম আছে। দুইটা থেকে আমরা একটা চয়েস করব। এটা রুলসটা শুধু কোয়েশ্চেন লিখছি, রুলসও লিখি নাই। রুলস এখন লিখবো, নোট দিয়ে রুলস লিখবা। সাবজেক্ট যদি এই ধরনের কোয়েশ্চেন গুলো বেশি আসে, পারে না, ঠিক আছে। লিখবে যে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না, লিখো সাবজেক্ট যখন, সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন ভার্বটি প্যাসিভ হবে। অর্থাৎ সাবজেক্টের উপরে ভার্বের কাজটা পতিত হবে। সাবজেক্টের উপরে ভার্বের কাজটা কি পতিত হবে। বুঝো নাই? ফুটবল কি নিজে খেলতে পারে? সক্ষমতা আছে? ফুটবল খেলে খেলোয়াড়রা নাকি? খেলোয়াড়রা যদি প্লেয়ার দিতাম ফুটবল প্লেয়ার, তাহলে ঠিক ছিল। ফুটবল প্লেয়ার প্লেস, তখন আনসার তো কি বি। তো এই জন্য বি নাম্বার আনসারটা এখানে হবে না। আনসার কি হবে? সি, প্যাসিভ ফর্ম হবে। কি হবে? প্যাসিভ। স্যার তাহলে তো ডি হওয়ার কথা না? ডিটা হওয়ার কথা ছিল, এখানে ডিটা তো। অতীতের কোনো কি নাই, চিহ্ন নাই, এই জন্য আমরা নিতে পারি না ডিটা। যদি অতীত এরকম যেমন মনে করতে ইন 2000 যদি থাকতো এরকম, তাহলে আনসার করে দাও আমরা দিয়ে নিতাম। অতীতের একটা কি আছে, সাইন আছে। স্যার তো কিন্তু আমরা যদি দেখি, বলে যে ফুটবল ওয়াজ প্লেড ইন দ্য ফিল্ড, তাহলে ফুটবল খেলা হয়েছিল, সেটাও তো হয় অর্থ হিসেবে। না তোমাকে অতীতকাল বসানোর জন্য অতীতকালের একটা কি নিবা, সাইন নেবা। যখন অতীত এবং বর্তমান দুইটাই একসাথে দেখবে, তখন আচ্ছা। অতীতের সাইন লাগবে। বুঝতে পারছি? দেখো প্যাসিভ আচ্ছা। ফর্মের এক্সাক্ট রুলটা কেমন পরীক্ষায় আসে। যেমন আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ইংলিশ কি? প্রতিষ্ঠান কি নিজে নিজে বন্ধ হয়ে যাবে, না বন্ধ করা হবে? তাহলে দা ইনস্টিটিউট উইল বি ক্লোজড, বলো দা ইনস্টিটিউট উইল বি ক্লোজড। যেমন আমরা বলি শপিং মল কি করা হবে, বন্ধ করে দাও, সাথে সাথে ওই লেখা থাকে দ্য ডোর ইজ ক্লোজড। দরজা কি নিজে নিজে বন্ধ হয়ে যায়? কেউ না কেউ কি করে বন্ধ করে দেয়, নিয়ন্ত্রণে কারো আছে। তাহলে আমরা প্রথমে কি নিব? যে সাবজেক্ট কাজ করতে পারবে না, গঠনটা লিখে রাখো, এম ইজ আর নিব। যদি পাস্ট হয়, মানে এই গঠনটা আমি লিখে দিচ্ছি আর কি, ওয়াজ ওয়ার হবে। আবার প্রেজেন্ট টেন্স হতে পারে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। বলো হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিনও হতে পারে। তারপরে যেমন ধরো ফিউচার বুঝালে আমরা জানি উইল বি। এই উইলের জায়গায়, কার জায়গায়? উইলের জায়গায় সমস্ত মডাল হতে পারে, ক্যান হতে পারে। মনে করো দা ম্যাটার ক্যান ড্যাশ কনসিডার, কি হবে বলো তো? দা ম্যাটার ক্যান ক্যান কনসিডার, বি, ক্যান বি হবে কনসিডার্ড। দ্য ম্যাটার ক্যান বি কনসিডার। কারণ ম্যাটারটা নিজে নিজে কি করতে পারে না, কনসিডার করা যেতে পারে না। আমরা কনসিডার করি বিষয়টা, উই ক্যান কনসিডার দ্য ম্যাটার। বুঝাতে পারছি? তাহলে আমরা এই সাবজেক্ট দেখেই বুঝতে পারবো এটা নিজে করে নি। তো অপশন থাকবে ক্যান কনসিডার, ক্যান বি কনসিডার। তাহলে এই উইলের জায়গায় আমরা ক্যান বসাইতে পারবো, মে বসাইতে পারবো, অর্থাৎ সমস্ত মডাল ভার্ব এই জায়গায় বসাইতে পারবো।
বাট এরপরে অবশ্যই মূল ভার্বটা আমরা কি করে দিব, ভার্ব চিহ্ন। যেমন মোবাইল ইউজেস, মানে দা মোবাইল ইউজেস, দা মোবাইল ইজ ইউজড, কোনটা সত্য বলো? দা মোবাইল ইজ ইউজড। আম টর্চার্ড, আমি নিজের নিজে আঘাত করি নাকি? আমি অত্যাচারিত, এর মানে অত্যাচার কেউ আমাকে করেছে, ঠিক আছে? আম টর্চার্ড, আম অপ্রেসড, আম অপ্রেসড, আমি নিপীড়িত, এর মানে কেউ আমাকে কি করেছে, নিপীড়ন করেছে। বুঝতে পারছি? যেমন এরকম আসতে পারে, মাই হার্ট ড্যাশ ব্রেক। মাই হার্ট মানে কি, আত্মা না, আত্মা। আসলে আত্মা দেখি কি করে, দেখো এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, এস দিলে তো হয়ে যায়। কি রে, হবে এটা? এস দিলে হবে না, মাই হার্ট ব্রেকস, হবে না? কেন হবে না? ভাই আপনার তোমার আপনার হার্ট নিজে মাইকটা একটু নিজে ভেঙে আনমিউট যায় করে না। দেন। আমি যখন তোমাকে বললাম আই ডোন্ট ম্যারি, আই ওয়ন্ট ম্যারি ইউ, আমি তোমাকে বিবাহ করব না, সো তোমার হৃদয় কি থাকবে, বুঝো না? হৃদয় কি হয়ে যাবে, খান খান হয়ে যাবে। তো আমার কথা শুনে তোমার হৃদয় কি ভেঙে গেছে, এটা একটা মাধ্যম, কার মাধ্যমে, বুঝো নাই? মানুষকে না করিও না, বুঝছো? এরে বাবু মিট করে দাও। তাহলে এটার আনসার হবে কি, এস ব্রোকান। বুঝতে পারছি? পাস্ট হলে ওয়াজ আশিক ব্রোকান। ভাই তুমি আপনার বললা যে মাইকটা গত একটু আনমিউট বছর করে দেন, আমার স্ক্রিনটা দেখা হৃদয়টাকে যাচ্ছে কি না। ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ বলো। হুম। তো এটা প্রেজেন্ট না পাস্ট হবে, এটা আমরা প্যাটার্ন দেখলেই বুঝতে পারবো। চলে যাও, এই বিষয়ে আর আলোচনা করছি না। রোল নাম্বার কি, 3। থ্রিতে চলো। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, despite, in spite of, instead of, in lieu of, in case of, এই সবগুলোর পরে রাইট ফর্ম ভার্ব, 9টা রুলস। সবগুলোর পরে রাইট ফর্ম ভার্ব হবে, যদি ভার্ব আসে অবশ্যই ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। যদি ভার্ব না থাকে নাউন হতে পারে। যদি নাউন না পাও তাহলে নাউন ফ্রেজ পাবা। তিনটা থেকে একটা জিনিস পাবা এই অপশনে, যেটা অপশন আছে সেটাই। ভার্ব প্লাস আইএনজি হলে ভার্ব প্লাস আইএনজি আনসার হবে, নাউন হলে নাউন আনসার হবে, নাউন ফ্রেজ হলে কি নাউন ফ্রেজ আনসার হবে। এই মিউট করে দাও প্লিজ, মিউট করো। আমার কানের অবস্থা 12টা বাজে ফেলতেছো। এই এটা আনমিউট করার সিস্টেম নেই, হ্যাঁ? এই সবাইকে মিউট করার সিস্টেম নেই, থাকলে করে দাও না, আমি স্যার সবার শেষে শেষের এদের প্রশ্ন। বোঝাটা কি লিখছেন স্যার বুঝতে পারছি না। তো আচ্ছা বায়ের তাহলে কি, নিচে কি লিখছেন? কোনটা বলো? বায়ের নিচে ওটা কি লিখছেন স্যার বুঝতে পারছি না। বাই কোয়েরি, বাই উইদাউট, লিখতে পারি নাই। এই ইয়া করিও না, প্রশ্ন করে উইদাউট করিও না, থাক। তাহলে এগুলার পরে আমরা কি পাইতে পারি, ভার্ব প্লাস আইএনজি পাইতে পারি, নাউন পাইতে পারি, অথবা নাউন ফ্রেজ কি পাইতে পারি। ঠিক আছে, এক্সাম্পল দেখো কিভাবে আসে করো। স্যার আমার তুলাই শেষ হয় নাই, কেটে দিলেন যে।
পরে রেকর্ড ক্লাসে তুলে নিবা আর কি, ঠিক আছে? আচ্ছা। যে আই হ্যাভ পাস্ট বিকজ অফ অপশন এ পাস্ট, সরি, রিড, অপশন বি রিডিং। কোনটা হবে আনসার? অবশ্যই রিডিং হবে, ঠিক আছে। আই হ্যাভ পাস্ট বিকজ অফ রিডিং বাই স্টাডিং, ঠিক আছে। পড়াশোনার কারণে তুমি কি করেছো? পড়াশোনা নাই, কষ্ট নাই, টেক্সট দীক্ষা নাই, জবও নাই। যা যত পরিশ্রম, এই দেশে পরিশ্রম করতে হবে রাত দিন, ঠিক আছে। এদেশে 100 জনের মধ্যে একজন চাকরি পাবে, দুইজন চাকরি পাবে, এটাই নিয়ম। ও বলছে 1000, সামনে পরীক্ষা গুলো 1000 হবে। ওই 22 লাখ যে যারা ইয়া দিছে, ক্যান্ডিডেট ছিল, খাদ্য খাদ্যের পরীক্ষা 9 তারিখ, নোটিশ পাইছো? খাদ্য যারা অ্যাপ্লাই করছো, কতটা পদ যে দিছে? আগামী শুক্রবার না শনিবার ঢাকাতে পরীক্ষা হবে। জেলা, এর আগে জেলাতে হতো, মানে বিভাগীয় শহরে দিত। বিভাগীয় শহর কি করেছে, চেঞ্জ, কারণ ঢাকাতে বাদ দিতে সব। ঢাকাতে নোটিশ দেখলাম, ঢাকাতে যদি দেয় তো দেয়, না দিলে বাদ। চুরি হওয়ার বেশি সম্ভাবনা বেশি, না দিলেই ভালো, ঢাকাতে গিয়ে পরীক্ষা দিলে ভালো, ঠিক আছে। উপজেলাতে বা জেলাতে বা ইয়া ডিস্ট্রিক্টে দিলে বা ডিভিশনে দিলে অনিয়ম মানে কি, পুরা প্রশ্ন আউটে এই বাস। যে মহিলা স্বামী হৃষ্টপুষ্ট, এই মহিলার চাকরি ওকে, এগুলো দেখা চোখে দেখে। হচ্ছে ওই যে না বাচ্চা, মনে করো ওই যে দেখলাম বাচ্চা মোবাইলে গেমস খেলে তার মার, মানে যে আকাম, মানে যেভাবে সে ইয়াটা পাইছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, এটা ও ফেসবুকে স্টোরিতে চলে গেছে, দেখলাম গত রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো চাকরি হয়ে গেছে। চাকরি হয়েছে কি একজনের সুপারিশের মাধ্যমে। তো ওই যে ইয়াটা সাইনটা আছে, এটা কি পাবলিশ হয়ে গেছে কোথায়, স্টোরিতে আর কি। ওলা গেমস খেলতেছে মোবাইল দিয়ে, এক গেমসে ভাইরাল হয়ে গেছে, বুঝতে হবে। এখন আর বেশি হবে, যেমন মা বাপ নাই দেশে, কোনো মা বাপ আছে না, বুঝো না কেন? স্যার আগে ছিল না, পরে ছিল না, 4 নাম্বার হচ্ছে আসো। আর বাকি এক্সাম্পল না দিই, ঠিক আছে, এত নাউন এক্সাম্পল দিতে পারবো না। হম। নাউন ফ্রেজ আর নাউন দিয়ে দুইটা এক্সাম্পল দিলে মনে হয় ভালো হতো। যেমন ধরো নাউন ফ্রেজে মুখেই বলে দেই, বলা যে আই হ্যাভ পাস্ট, আমি কি পরীক্ষায় কি করেছি, বিকজ অফ, একটা নাউন দিতে চাচ্ছ। নাউন তোমার জামাইয়ের নাম দাও যদি জামাই থাকে, যে আমার জামাই সহযোগিতার কারণে আমি কি, হাজার কি আছে কিনা, হাজব্যান্ড সাপোর্টস, বলো না, তো নাউন ফ্রেজ হয়ে গেল। অথবা একটা নাউন বলতে পারো যে নজরুল, নজরুলের কারণেই আমি পরীক্ষায় কি করেছি, পাস করেছি। এরকম আছে না, একজন একজন দেখায়, তো বন্ধু তোর কারণে আমি কি করছি, পরীক্ষায় পাস করছি, তাহলে কিন্তু নাউন ইউজ করতে পারবো। বুঝতে পারছি? কি হয়েছে? আসো, এই 4 নাম্বার দেখো, সাবজেক্ট প্লাস, যেগুলা বারবার পরীক্ষা আসে আমি এগুলোই দিচ্ছি। মডাল ভার্ব কি বার, সাবজেক্টের পর যখন মডাল ভার্ব হবে, অবশ্যই মডাল ভার্বের পরে ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম। মডাল ভার্ব মানে কি, এই কিছুক্ষণ আগে বললাম, মডাল ভার্ব গুলো হচ্ছে স্যার ক্যান। নাউন ফ্রেজের এক্সাম্পলটা আবার একটু দিবেন? স্যার নাউন আর নাউন ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি? নাউন মানে একটা শব্দ, তুমি যখন বলবা যে ব্রাদার, সেটা নাউন। ইউর ব্রাদার, এটাই নাউন ফ্রেজ। একটি ওয়ার্ডের জায়গায় যখন দুইটা ওয়ার্ড বসানো যায়, তাকে নাউন ফ্রেজ বলে। নাউন ফ্রেজটা কখনো প্রেপোজিশন দ্বারা শুরু হবে না। স্যার তুমি কি বলো দিয়ে যে শুরু হবে না? প্রেপোজিশন দ্বারা শুরু হবে না। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলোকে কি বলা হয়, মডাল বলে। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এটা ভার্বের চ্যাপ্টারও বলাইছে, এগুলো আমি লিখবো না এখন। তো এগুলার পরে ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম। সমস্ত মডালের পরে ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম। এগুলো ডিরেক্টলি পরীক্ষা চলে আসবে। এটা হচ্ছে 4-এর এ, ও 4-এর
4 বি দেখো। চারের বি হচ্ছে কিছু ভার্ব আছে যাদের পরও ভার্বে বেস ফর্ম হয়, যেমন ধরো ডিয়ার, হেল্প, মেক, নিড। নিডের পরে একটা নট হবে। তারপর ধরো হিয়ার, সি, ফিল। এই ওয়ার্ড গুলো, সবগুলো ওয়ার্ডের পরে ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। এক্সাম্পল আসছে কোনটা? এক্সাম্পল আসছে মেক দিয়ে দে, না নিড দিয়ে দেবো। নিড 45 বিসিএস 46 বিসিএস আসছে যে হি, দেখো নিড নট। অপশন এ তে ছিল লার্ন, অপশন বি তে ছিল টু লার্ন। বলো আনসার কোনটা হবে? লার্ন আর টু লার্ন? এই যে নিড নট আছে, নিড নট থাকলে আনসার কি হবে? ভার্বে বেস ফর্ম। শুধু লার্ন, টু লার্ন পারলে টু লার্ন করে দিও। ইট নিড নট লার্ন টু লার্ন এরকম হবে না, ইট নিড নট লার্ন। ফিল দিয়ে দেখো, she feel she feels like, she feels, she দিয়ে দাও, feel দিয়ে দিতে পারো না। she feels, এই যে feel ভার্বে বেস ফর্ম like, she feels like better more and more। তাহলে এগুলোর পরে ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম বসে। এই বুঝছো? নিড নটের উপরে কি মেয়ার? নিড নট উপরে নিড কই? নটের লার্ন। উপরে স্যার না, এই যে এই পাশে যে ওয়ার্ড গুলো লিখছেন ওখানে নিড নটের উপরে মেক, মেয়ার। মেক dear help make need, here see feel। বলো dear help মেক নিট। মেক মানে কি? তৈরি আর কি? মেক বুঝে দিব। মেক দিয়ে দিব একটা উদাহরণ দেবো মেক দিয়ে। সি দিয়ে একটা এক্সাম্পল দেন তো স্যার। মেক দেখো কোশ্চেন, শি দেখো মেক্স হিম। অপশন এ কুক, অপশন বি কুকিং। কি হবে? শি মেক্স হিম কুক, সে তাকে দিয়ে কি করায়? রান্না করে। অনেক মহিলা আছে নিজে রান্না করবে না, জামাইকে দিয়ে কি করাবে? রান্না করাবে। সতর মহিলা। রোল নাম্বার 5। ভালো, এরকম কোঅপারেটিভ হওয়া দরকার আছে, ঠিক আছে? সবসময় তুমি রান্না করে খাওয়াইলে হবে না। এই বুঝলে? তবে এখানে আসো, নিড নিয়ে শুধু নিড, শুধু নিডের পরে টু প্লাস ভার্ব ওয়ান। বাট লিখে রাখো। আমি লিখছি নিড নট এর পরে কি? ভার্ব ওয়ান। যখন নিডের আগে ব্যক্তি হবে, বলো কি হবে? ব্যক্তি, তখন নিডের পরে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান। যেমন ধরো, যেমন রহমান, কোন কালার আছে? রহমান নেটস। এখন আনসার হবে লার্ন না টু লার্ন? রহমানের শিখা দরকার, রহমান নেটস টু লার্ন। এইগুলো বাট 1 নাম্বার। 2 নাম্বার দেখো, নিটের আগে যদি বস্তু হয়, কি হয়? বস্তু। নিটের পর আনসার হবে দুইটা। 1 নাম্বার আনসার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। 2 নাম্বার আনসার হচ্ছে টু বি প্লাস ভার্ব থ্রি। নিটের আগে যদি কি হয়? বস্তু।
যেমন এক্সাম্পল দেখো, আমি যদি বলি বস্তু বলতে কি, তুমি বললা যে আমার বইটা কিনা দরকার, তো বই বা একটি বই কিনা কি দরকার। আমি যদি একটি বই বলি তাই ইংলিশে কি বলে এটাকে, বুক। এই জায়গায় দিলাম আমরা কি নিডস, এরপরে হচ্ছে ভার্ব থাকবে বাই, টু বাই, বাইং, কোনটা হবে বাইং, অথবা টু বি বট। বলো টু বি বট, দুইটা আনসার হতে পারে। কিন্তু এখানে তুমি চারটাই অপশন পাবা, ভার্ব ওয়ানও পাইবা, আবার টু প্লাস ভার্ব ওয়ান পাইবা, আবার আইএনজি পাবা। তখন তুমি কিন্তু ঝামেলা হয়ে যাবে, তুমি মনে করো কোনটা নিবা। তাহলে এটা এই যে দেখো বুক বস্তু, নিডস এর আগে যে বস্তু হবে আনসার হবে ভার্ব প্লাস কি আইএনজি, বাইং, এটাও শুদ্ধ। অথবা এটা আসছে এই জন্য একটু বিস্তারিত করতে হবে, টু বি বট, টু বি, হ্যাঁ হ্যাঁ, দুইটাই সঠিক বললাম না, দুইটাই অ্যান্সার শুদ্ধ, বস্তু হলে দুইটাই শুদ্ধ। যেমন ফ্যানটি মেরামত করা দরকার, দ্য ফ্যান নিডস রিপেয়ারিং, অথবা টু বি রিপেয়ার। ঠিক আছে, চ তোমার হার্টের চিকিৎসা করা দরকার, তোমার চিকিৎসা তার হার্ট, তুমি পুরাটা মিলে ব্যক্তি, হার্ট কোনো ব্যক্তি না। কিছু জিনিস আমরা দান করতে পারি, কথা বুঝো নাই, হার্ট আমরা কি করে দেই, বুঝে না, দান করে না, দান করে দিই না, মানুষ মারা গেলে অনেক সময় দান করে দিয়ে দেয়। অথবা হার্ট এমন তোমরা লেনা দেনা করো, আমার মন তোমার কাছে, তোমার মন কি বুঝে না, আমার কাছে দেওয়া নেওয়া হয়, ঠিক আছে। তারপরও আছে অনেক কিছু আছে, যেমন আমাদের কি কিডনি, এরপর আবার কি আছে, এগুলো ট্রান্সফার করা যায়, এগুলো ট্রান্সফার করলে মানুষ মারা যায় না। এটা একটা আর কি, আরেকটা দিয়ে চলতে পারবো তো, দুটোটা দিয়ে দাও, তুমি তো মহৎ অধিকারী, নিজে বাঁচতে চাও না এই পৃথিবীতে। তাইলে এই যে আমার কিডনি বিক্রি করা দরকার, ইংলিশ কি, আই নিড বিল, আই কিডনি এর পরে আই কিডনি, হ্যাঁ তোরা তো ইয়ার মতো হয়ে গেছিস, আই এম নেপাল, পুরা কি ইংরেজি বলে দেখছো, আই এম কিডনি, কারে বলাই রে, হ্যাঁ আই এম কিডনি, অবস্থা দেখছো, আই এম কিডনি বিলে। যাও, কোথায় রমা, ফাইভ, ফাইভ না সিক্স, সিক্স হলে সিক্স আর কি, যেটাই হোক রুলস হইলে হয়, কারো ফাইভ কারো সিক্স, রুলস নিয়ে কোনো ঝামেলা, এক দুই লিখলে হবে, সমস্যা না। দেখো এই 6 নাম্বারটা প্রিভিয়াস কোশ্চেন বেশি আসছে। ও কালকে তো স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধুর ভাষণ লাগাচ্ছে না রে, যাক সমস্যা নেই। খেয়াল করো, তোমরা জায়গা রাখছো না কেন, ওইখানে সাবজেক্ট কিভাবে লিখবা, এরি
অ্যাজ ওয়েল এস, তারপরে কি অফ, অফ আছে, অফ তো দিয়ে দিছি, অফ তো আসে, একবারে পরে ফেলতেছি আর কি। সব অফ না, মানে যদি দুই অফের আগে সাবজেক্ট থাকে, এই কি থাকে, অফের আগে কি থাকবে, সাবজেক্ট মানে নাউন, সাবজেক্ট মানে কি নাউনটা নিয়ে যেটা দেখবে। আচ্ছা দেখো, খেয়াল করো, আমাদের বার কয়জন, তিনজন বুঝি, বার কয়জন, একজন, সাবজেক্ট কয়জন, একটা। তো মনে করো বউ আছে কয়জন, একজন, জামাই আছে কয়জন, দুইজন, একজন বউর কি দুইজন জামাই থাকে, এই শহরে আছে এরকম, পরকীয়া ছাড়া এগুলা সম্ভব না। ইংরেজি গ্রামারে কোনো পরকীয়া নাই। এই যে আসো, এই যে একজনকে ফলো করবে, সে হচ্ছে কি প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্টে এই জায়গায় কোনো কি নাই, ভ্যালু নাই। এই সাবজেক্ট তারপরে আধিপত্য বিস্তার করতে পারবে না। এই সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয়, প্রথম সাবজেক্ট, ভার্ব কি হবে, সিঙ্গুলার। এই সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব কি হবে, প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট রুলস, মানে সবচেয়ে প্রিভিয়াস কোশ্চেন খুলে দেখবা বেশি আসছে এটা, কারণ এই রুলসটা একটু ব্যতিক্রম টাইপের। করতে গেলে বেমানান লাগবে, করতে গেলে কি লাগবে, বেমানান লাগবে একদম। কিভাবে আমরা একটু দেখি, ডান ডান, এক্স, দেখো বলো আনসার কি, কি বলছে, ই ইন অ্যাডিশন টু আই ড্যাশ ট্যালেন্ট, ইজ ইজ। অ্যান্সার হবে। ইস, ইস কিভাবে দেখো, তুমি পুরাটা জিনিস মিলাই পড়ো, আই ইস হয় না, কেমন না বেমানান লাগে না, পড়তে বেমানান লাগবে, কিন্তু আনসার কোনটা সঠিক, ইজি সঠিক। দুনিয়া উল্টাই যাবো, আনসার কি ইজি হবে, কারণ ওই প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, বা ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু থাকতে পারে এখানে, এন্ড নট থাকতে পারে, উইথ থাকতে পারে। এই এটা কেমন, মনে করো তোমারে সবাই রে বলো, তুমি যাবা, তোমার বন্ধু বান্ধব সবাই আমার পার্টিতে আসবা, বিশের পার্টিতে, দাওয়াত দাও না তোমার বন্ধু বান্ধব, কিভাবে দাওয়াত দাও, প্রথমে তারে দাও, তারপর তার পরিবারকে দাও। এটা ইংরেজি কি, ইউ অ্যালং উইথ, বলো ইউ অ্যালং উইথ ইউর ফ্যামিলি, হওয়ার কথা ইস, আনসার কি হবে আর, ইনভাইটেড, আর ইনভাইটেড। তার আর কেন ওই প্রথমে কি বসাইছে ইউ, আর যদি বলো ইউর ফ্যামিলি এন্ড নট ইউ ইজ ইনভাইটেড, ইউ ইজ হয় কখনো, এই জন্য পড়তে বেমানান লাগবে। আনসার এটাই কি শুদ্ধ। প্রথম সাবজেক্ট যা হবে তা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল প্রথম সাবজেক্ট যা আনে তাই হবে। দ্বিতীয় সাবজেক্ট কে আছে এটা আমার দেখার সময় করা যাবে, এই জন্য এটা আনসারটা খুব বেমানান, তুমি পারার সত্ত্বেও ভুল করে আসবে। আর এটা এটা এত সহজ প্রশ্ন করে কেউ, তুমি দিয়ে একদম লাফায় লাফায় দিয়ে চলে আসবা, এম দিয়ে চলে আসবে। আর বেশি মানে অনেকে কাবিল আছে, চিন্তা করবে ই একজন, একজন, মুখ করে ধরেছে দুইজন, এটা তো ব্যাপারই না, আনসার কি হবে, হ্যাঁ এলে কাবিল। কাবিলের চিন্তা ভাবনা একটু অন্যরকম, মানে নতুন গ্রামার সে কি করবে, আবিষ্কার করবে। যাও, রোল নাম্বার কত রে, 7, 7 হলে 7, আর দিতে হবে এক্সাম্পল, সবগুলো আছে। হ্যাঁ, এখন আসো 7-এর এ, 7-এর এ দেখো, 7-এর এ হচ্ছে আইদার অর, নাইদার নট, তারপর বলো নট অনলি,
বাট অলসো। এই খেয়াল করো, নট অনলি বাট অলসো। তারপরে আসো বথ এন্ড। তারপরে চলে যাও ওয়েদার অর। প্রশ্ন হচ্ছে আগেরটার মতো নয়। 6 নাম্বার পড়ছে, এখানে একটা সাবজেক্ট 1, এটা হচ্ছে সাবজেক্ট কি 2। এখানে সাবজেক্ট কয়টা বলো না, এখানে সাবজেক্ট কয়টা 2টা। এখানে এইবার ফলো করবে এটাকে, আগে করতো প্রথমটাকে, এখন করবো কোনটা দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ বার তার কাছের সাবজেক্টকে কি করবে অনুসরণ করবে। প্রথমটার কোনো এখানে ভ্যালু নাই, মানে ওইটার উল্টা। ওটা কি উল্টা। কি দিছিলাম? হ্যাঁ, তোমরা এক্সাম্পলটা দেখো। আইদার হি অর আই ড্যাশ। আগের এক্সাম্পলটাই দিছি, দেখো চাইল্ড। হিসাব মতো এখানে কি হওয়া দরকার, এই যে আমাদের হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট। সাবজেক্ট কয়টা আছে 2টা। তো আমাদের নিয়ম হচ্ছে এখানে এম হবে, ইজ হবে, আর কোনটা হবে শুধু এম হবে, আর কোনো কিছু আনসার হবে। ওকে, কাছের সাবজেক্ট কি করবে অনুসরণ করবে। স্যার এখানে সবগুলোই একই রকম, শুধু বোথ এন্ডটা হ্যাঁ হচ্ছে ভিন্ন, মানে আগেরটার রুলস এর মতো। হ্যাঁ, আগেরটা রুলস এখানে 1 2 3 4 5, পাঁচটাই সেম। পাঁচটা এখানে একটা সাবজেক্ট বসবে, এখানে একটা সাবজেক্ট বসবে, এখানে একটা সাবজেক্ট বসবে, এখানে পাঁচটা হ্যাঁ রুল সেম। কিন্তু স্যার আইদার, হ্যাঁ হ্যাঁ। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বথ এন্ড। এখানে যে বথ দিয়ে দেখো তো, both he and I am talent। বুঝছো? হ্যাঁ, এটা সাথের কি গুলো ওয়েদার 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 শব্দটার অর্থ কি? কোনটা কোনটা? ওইটা সেম। স্যার ওয়েদার লাস্টে অর মানে আইদার অর। বলো ওয়েদার অর মানে কি আইদার অর। স্যার এখানে আমি কেন? এগুলো কি বললাম, বার্তার কাছের সাবজেক্ট কে ফলো করবো বললা না তুমি, এই সাবজেক্ট কে কি করবে অনুসরণ করবে। ওই সাবজেক্টে কি নাই, এই আচ্ছা সাবজেক্টে কোনো স্যার। ভ্যালু নাই। ঠিক আছে, মানে এটা উল্টাটা জি আর স্যার। কি, কম্পারেটিভ পড়া, আগেরটার উল্টা। আগেরটা বলে আমি প্রথম সাবজেক্ট অনুসরণ করব, এটা বলে আমি কাছেরটারে কি করব অনুসরণ করব। এইটুকুই পার্থক্য। এটা কত গেল সাথে এ, সাথে এ বি। দেখো আমি একসাথে অনেক কম্পারেটিভ পড়াবো যাতে মনে থাকে, এগুলা পড়ে গেলেই সব কমন। বি নাম্বার দেখো, বি নাম্বার এতক্ষণ কি পড়ছিলাম রে আইদার, তারপর কি পড়ছিলাম নাইদার। এগুলার পরে একটা অফ হবে, বলো কি হবে পরে তো, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ। বলো আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ। এই সবগুলার পরে একটা নাউন পাইবা, নাউনটা কি বলো প্লুরাল নাউন। এরপরে আমরা একটা ভার্ব পাবো, যে ভার্বটা পাবো ওই ভার্বটা অল টাইম কি হবে সিঙ্গুলার হবে। এটা হলো সাতের বি। আইদারই আছে কিন্তু আইদার অর নাই, নাইদারই আছে নাইদারে কি নাই, নর নাই, কিন্তু এদের পরে কি আছে প্লুরাল নাউন আছে। তো আমরা এক্সাম্পল দেখি। one of one of the books the best। যাবে আমরা বি ভার্ব যদি নেই, অপশন এ তে আছে ইজ, অপশন বি তে আছে তোমার আর, এভাবে আছে প্রিভিয়াস কোশ্চেন গুলি দেখবা। ইজ হবে না আর হবে, বুকস আছে ইস কিন্তু হবে। প্লুরাল, তবুও আর হবে না।
কি আছে? ওয়ান অফ আছে, ইজ, কারণ এটা প্লুরাল নাউন। ভার্বের ব্র্যাকেটে ওটা কি লিখছেন? পিপল, পিপল কি প্লুরাল? পিপল কি প্লুরাল? তো প্লুরাল নাউন প্লুরাল হলে ভার্ব কি সিঙ্গুলার, হ্যাজ কি সিঙ্গুলার, জন্য হ্যাজ আছে। ভার্বের ব্র্যাকেটে ওটা কি লিখছেন? এই বুঝে আসছে? দেখো সকাল থেকে ক্লাস এখন একটু ডিফারেন্ট হচ্ছে, বেশ স্বাভাবিক। স্যার তো কোন লেভেলের স্টুডেন্ট আমি জানি, এই জন্য ওয়ে করাচ্ছে। সি স্যার দেখো, হ্যাঁ বলো ম্যাডাম। স্যার কি ওখানে ভার্বের পাশে ব্র্যাকেট ওটা কি লিখছেন? ওখানে সিঙ্গুলার লেখা ছিল। সিঙ্গুলারে ভার্ব সিঙ্গুলার হবে আর কি। দেখো না, আর তুমি দেখো না, এই তো ভার্ব সিঙ্গুলার। নাউন প্লুরাল হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তো বলছে ওয়ান অফ দা বুকস, আনসার কি হবে? ইজ দ্য বেস্ট। চলে যাও, সি কি, সি লিখবা যে এন্ড অর বাট নট, এন্ড অর বাট নট। খেয়াল করো, এ পাশে যদি ভার্ব ওয়ান থাকে, এ পাশে ভার্ব ওয়ান থাকবে। এ পাশে যদি ভার্ব টু থাকে, এ পাশে কি থাকবে? ভার্ব টু থাকবে। এ পাশে যদি ভার্ব থ্রি থাকে, এ পাশে কি থাকবে? ভার্ব থ্রি থাকবে। এ পাশে যদি ভার্ব প্লাস কি থাকে? আইএনজি থাকে, এ পাশে কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি। উভয় পাশে সেম। এটাকে ইংরেজি ভাষায় বলা হয় প্যারালাল। বলো কি বলে? সমান্তরাল। তুমি বলো যে আমি খাই আর ঘুমাই, ইংরেজি কি? আই ইট এন্ড স্লিপ। বলো আই ইট এন্ড স্লিপ। এন্ড এর আগে কি আছে? ইট, ভার্ব ওয়ান। এন্ড এর পরে আছে কি? স্লিপ। বল আর কি? আই ইট, আমি খাই, আর কি? ঘুমাই। তো স্লিপ, ইট মানে কি? ভার্ব ওয়ান। স্লিপও কি? ভার্ব ওয়ান। তুমি বললা আমি নাচি আর পড়ি, জিনিস কি? আই ডান্স এন্ড, বাচ্চা কাচ্চারা দেখবা নেচে নেচে পড়ে। বাচ্চা ডান্স কাচ্চা নাই এন্ড রিড। তোমাদের? নাই কারো বাচ্চা আছে? কার আছে? তোমার ছেলে না মেয়ে? দুইজন, মাশাআল্লাহ ভালো। তোরা না বিয়ে করছিস না? তাহলে বান্ধবী, একটা ছেলে একটা মেয়ে। বাবা কি হইছে তুমি? থাক, তুমি আর বলিও না। আচ্ছা আসো, আইন যদি একটা দেখাই, মনে করো আমি দৃশ্যটা দেখেছিলাম এবং মনে করেছিলাম, আই স, হ্যাঁ, এন্ড রিমেম্বার্ড। রিমেম, অর দিয়ে দেখো, অর দিয়ে দেখো, ওই অর দিয়ে দেখ, যে ও, এটা সহজ, পারস তোরা, ডাইরেক্ট মুখস্থ রুলসে আছে, ডো অর ডাই, করো অথবা মরো, করবা নাইলে ফেল করবা, রিচ অর ফেল, বলো রিচ অর ফেল। পড়লে পাস, না পড়লে কি? না পড়লেও পাস। আর এক্সাম্পল লাগবে? ডান্সিং দিয়ে দিই, মানে বার প্লাস আইনজি দিয়ে একটা দিই। দেখো, আই এনজয় সিঙ্গিং এন্ড, এই জায়গায় আসবে, গানের সাথে নাচার সম্পর্ক না, তাহলে কি হবে? ডান্সিং। এটা কেন হয়েছে বলো তো? এই আগেরটার কারণে। এভাবে একই রকম কি আসতে পারে। আজকে তো ওরা কল দিল, বুঝছো? রোল নাম্বার কত বলো তো এটা? এই সেভেন, আমরা এবিসি তিনটা পড়ছি তাই না? আচ্ছা এইট দেখো,
এইট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এইট বেশি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য, দূরত্ব, পরিমাণ, অথবা ওই আরেকটা ওয়ার্ড যুক্ত করে দিই, বইয়ের নাম। দৈর্ঘ্য, দূরত্ব, পরিমাণ, বইয়ের নাম তো এটা আগের ক্লাসে দেই নাই। বইয়ের নাম, এই, এগুলা যদি কি হয়, প্লুরাল হয়, কি হয়, আর অল টাইম কি হবে, সিঙ্গুলার হবে। এটা হচ্ছে এইটের সেকশন এ। আমি ভাই একসাথে অনেকগুলো রুলস পড়াই ফেলবো, তোরা ভালো পারস। এটা এ, বি নাম্বার দেখ, আলাদা ভার্ব কি সিঙ্গুলার? আচ্ছা তোরা একটা একটা করে দে, তোরা যাত সুবিধা না। এই কিসে, ভার্ব আমাকে কি বলো। সিঙ্গুলার? হ্যাঁ ভার্ব সিঙ্গুলার, সিং মানে সিঙ্গুলার আর কি, সিং মানে কি সিঙ্গুলার। আমি তো জানি না, আমাকে যেগুলো দিচ্ছে আমি এগুলো পড়াচ্ছি। হ্যাঁ আমাকে তোমাদের এই নতুন ব্যাচের সাথে অ্যাড হয়েছে তো এই জন্য, ঠিক আছে। কারণ এখন তো 49 চলে, 49 এমনকি 47, 47 যারা শেষ পর্যায়ে চলে, 49 এর ব্যাচ। হ্যাঁ তারপরে না পরীক্ষা তার বেশি নাই, এই জন্য আমাকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে আমরা এগুলো পড়তেছি। এই আমরা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে যে রুলস গুলো, এগুলো আমরা পড়তেছি। এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে। অযথা রুলস পড়ে লাভ নাই, যেগুলো আসে না আসে না এগুলো পড়ে তো লাভ নাই, যেগুলো আসে এগুলোর প্রতি আমাদের কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ দেখ আমরা 4টা থেকে 4টা প্র্যাকটিস দিই, যে কোনো বই প্র্যাকটিস, বাজারের কথা বই একদম, এগুলো প্র্যাকটিসের জন্য কি আছে, ঠিক আছে। দেখো একটা একটা এক্সাম্পল, দৈর্ঘ্য, দূরত্ব, পরিমাণ, 3টা থেকে একটা এক্সাম্পল দিই। স্যার গ্রামারের জন্য কোন বইটা সবচেয়ে ভালো মনে হয় আপনার কাছে? গ্রামারের জন্য বই মাস্টার আছে, ক্যাটালগ আছে, পড়ো। 10 ফিট, হ্যাঁ এই জায়গায় আছে মনে করো একটা বার দেওয়া আছে, 10 ফিট, কত ফুট, 10 ফুট। কম না বেশি? বেশি না, 1 ফুট কম, 1 ফুট হচ্ছে 10 ফিট কি বেশি। তো এখানে মনে হবে 10 ফিটের পরে যে বারটা ইউজ করব, যে 10 ফিট আমাদের 10 ফুট লম্বা রাস্তা আমাদের দরকার, ঠিক আছে। তো এখানে আমি বললাম যে নিডেড, বলো নিডেড, এখানে আমি বার বসালাম ইস, বার বসালাম আর, বলো আমরা কোনটা নিব, ইস। যেহেতু আমরা 10 ফিট, তাহলে আমরা আনসার কি নিবো, ইট, কখন আর বসানো যাবে না। এরকম আরো আছে, মনে করো 100 মাইল, 100 মাইল ইংলিশ কি, 100 মাইলস, 100 মাইলস, ইস আর হবে না, কি হবে, আর হবে না, ইস হবে, ইস হবে। 100 মাইলস কথাটা শুনলে তোমার কাছে $5,000, বলো $5,000, কম না বেশি, বেশি। ইস বাই ক্যাশ না আর মাই ক্যাশ, ইস বাই ক্যাশ, অনেক টাকা কিন্তু, অনেক টাকা হওয়া সত্ত্বেও এখানে কি হবে, সিঙ্গুলার হবে। তারপর বইয়ের নাম দিই, দ্য অ্যারাবিয়ান নাইটস, নাম শুনছো, ওই সাহিত্য যারা পড়ছো নামটা বলবি, দ্য অ্যারাবিয়ান নাইটস, বইয়ের নাম কি, প্লুরাল, বই কয়টা, একটাই। গ্যালিভার্স ট্রাভেলস, জনার্দন সুইফটের বই, জানো না, জনার্দন সুইফটের একটা বই আছে না, গ্যালিভার্স ট্রাভেলস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে হবে, বইয়ের নাম জানতে হবে না। তো দা অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ এটা হচ্ছে বইয়ের নাম, ঠিক আছে। বইয়ের নাম কিন্তু প্লুরাল। ড্যাশ ইন্টারেস্টিং, বুক না দেই, ইন্টারেস্টিং দেই, বুক দিলে তোরা বুঝা লাগবে।
কি আছে? ইন্টারেস্টিং, এইভাবে আসছে প্রিভিয়াস কোশ্চেন। কি হবে? নাইটস কিন্তু Yes, প্লুরাল, sir. এখানে ইজ হবে, আর হবে না। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ ইন্টারেস্টিং, এটা বইয়ের নাম। গ্যালিভারস ট্রাভেলস, ঠিক আছে, চার দেশে ভ্রমণের কাহিনী এখানে আছে। প্যারাডাইস লস্ট, এটা আবার সিঙ্গুলার, একটা নামই। স্যার গীতাঞ্জলির কথাও তো বইয়ের নামও তো আসে। এই যে দ্য সংস অফ অফারিংস নাকি, জি স্যার। ওই গীতাঞ্জলি প্লুরাল। হ্যাঁ, হোক না, কিন্তু জিনিসটা তো প্লুরাল, সিঙ্গুলার তো না। চলো নেক্সট, রুলস নাম্বার কত? 9। ইম্পর্টেন্ট আছে 9। কি লিখছি? শতকরা বা ভগ্নাংশ, এর সাথে আরো কয়েকটা ওয়ার্ড লিখে রাখো। নান অফ, অথবা কি, নান অফ অথবা কি, না তোদের ফটো সেশন করতে আসছিস ক্লাসের মধ্যে? তাহলে এদিকে তাকাও, শতকরা বা কি, ভগ্নাংশ। শতকরা ভগ্নাংশের পরে খেয়াল করো, এই জায়গায় যদি সব চারটা রুলছে, এগুলার পরে তোমরা যদি সিঙ্গুলার নাউন পাও তো অবশ্যই বাম কি হবে? সিঙ্গুলার পরে। এগুলার পর যদি তোমরা প্লুরাল নাউন পাও অবশ্যই বাম কি হবে? প্লুরাল। সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। বুঝছো? দিচ্ছি দিচ্ছি। সেই নান অফ আর নো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এগুলোর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, চারটা সেমই। এক্সাম্পল দিচ্ছি দেখো। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। হ্যাঁ, প্রথম এক্সাম্পলটা দেই। 60% of the book dash written, অপশন কি হবে বল? আনসার ইজ আছে, আর আছে অপশন, মনে করো। হ্যাঁ, যদি দেখো এখানে কি আছে, বুক, এটা যদি পরীক্ষায় আসে এরকম, মানে অনেকগুলা বই লিখতেছো, যে আমি ওটা বললাম না, 5টা বই লিখতেছো মনে করো, অথবা 60% অফ দা 5 বুকস, 5টা বইয়ের কত পার্সেন্ট? 60%। জিনিসটা কিন্তু বড়, অংশটা কি বড়, মনে হচ্ছে এটা প্লুরাল হবে। আজ এটা প্লুরাল হওয়াটা এটার উপর ডিপেন্ড করে, কোথায়? এই 6%, 10% হতে পারে, 90% হতে পারে, 1% কি হতে। এখানে পার্সেন্ট কত আছে এটা আমার দেখার বিষয়। বিষয় হচ্ছে আমার এই জায়গাটা, এটা যদি বুক হয় তাহলে এখানে ইজ হবে, এটা যদি বুকস হয় তাহলে এখানে কি হবে? আর হবে। গ্রাফস গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো না? বুঝছো? ফিউচার্স। দ্বিতীয় নাম্বার উদাহরণ দেখো, ভগ্নাংশ দিয়ে দিই। ভগ্নাংশ মানে কি বুঝেন? আরে ভগ্নাংশ কি 1/3, 2/3 এরকম আর কি। এইগুলো তো 3/3 এটা, এই তো না, 0-এর মধ্যে 0, 3-এর মধ্যে 3, 3-এর মধ্যে কত? 3 হয়, ঘুরে ঘুরে এক হয়ে যাবো নাকি? এটা ভগ্নাংশ হয় না। ভগ্নাংশ কত প্রকার? আল্লাহর দুনিয়া 3 প্রকার। কত প্রকার? 2 তিন প্রকার প্রকার বলে। স্যার।
তিন প্রকার প্রকৃত, স্যার। অপ্রকৃত, মিশ্র। মিশ্র। প্রকৃত, প্রকৃত মানে অপ্রকৃত কি? মিশ্র। লব বড়, হর ছোট। হর ছোট। দেখুন না, বললাম বললাম নাকি? লব কোথায় থাকে? উপরে নিচে স্যার। না উপরে? উপরে। তো লব ছোট, উপরে হর স্যার। কি? বড়। বড়। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব ওটা আর বড় কি? হর ছোট। আর মিশ্র কাকে বলে? স্যার সমস্ত থাকবে। সমস্ত, ওয়ান, এক সমস্ত, দুই ভাগের এক, তিন ভাগের এক। আচ্ছা ঠিক আছে, তিন ভাগের এক। আচ্ছা স্যার ইংলিশে লিখি। ওয়ান থার্ড লিখি আমি, দেখো। ওয়ান থার্ড বলা যায় আমার, বুক দিয়ে লিখি, সমস্যা নেই। ওয়াটার দিব, ওয়াটার দিলে সহজ। কি দেওয়া যায়? অ্যাপল দিই। ওয়ান থার্ড অফ অ্যাপল ড্যাশ রোটেন। এটা না দিয়ে আমরা দিতে পারি, আরো সহজ করলে চলে, বট। কি? বট। এই আবার দেখ, টু, টু থার্ডস apples, ড্যাশ বট। অনেকগুলা গাদা আছে, চিন্তা করে কি জানো? এই যে এখানে ওয়ান হয়েছে, এখানে গেছে টু হয়েছে, এখানে তিন ভাগের এক ভাগ, এখানে তিন ভাগের কত? দুই ভাগ। ও বুঝছি বুঝছি। এটা ওয়ান হয়েছে যে এখানে ইজ হবে, এখানে টু হিসেবে যেখানে কি হবে? আর হবে। এখন আমি মনে করো, আমি চালাকি করে এটা অ্যাপলস বানাই দেবো, আর এটারে কি বানাই দেবো? অ্যাপল বানাই। এখানে তো মানে খেলাটা জমে যাইব, ঠিক আছে? এখন খেলা জমাই দাও। আপেল গুলোর তিন ভাগের কয় ভাগ? এক ভাগ। মনে করো আমার 3 কেজি আম আছে, আরে আপেল আছে, 3 কেজি আপেলের এক ভাগ আপেল কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বিক্রি হলো আর কি, 3 কেজি নিয়ে বসছো, 1 কেজি, 3 কেজির মতো কত? এক ভাগ মানে কত? 1 কেজি আর কি সেল হয়ে গেছে। না, ক্রয় করা হয়েছে। বট মানে কি করা? ক্রয় করা। আর সেল অর্থ কি? বিক্রি। সোল্ড হলে বিক্রি করা হবে, তাহলে এটা ক্রয় করা। তো 3 কেজি আম থেকে আমি কয় কেজি ক্রয় করলাম? 1 কেজি আর কি। আর এখানে 3 কেজি থেকে কত? 2 কেজি। তাহলে এটার আনসার কি বলো? আর এটার আনসার কি? ইস। ইজ। তোমরা যে আগেরটা লিখে দেখো, প্রথমটা ইস, দ্বিতীয়টা আর। আগেরটা তোমরা এখানে, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল এটা প্লুরাল। এখন যদি সিঙ্গুলার প্লুরাল যেটা হবে এটা ওয়ান থার্ড না টু থার্ডস, এটা আমার দেখার সময় নেই। হ্যাঁ, ইয়েস, কারেক্ট, সত্য বলেছো। এ নাইনের মতো, নাইনের এ, নাইনের বি দেখাবো। চলে আসো বিতে যাই। নাইনের বি দেখি। নাইনের বি হচ্ছে ওই রেস্ট, সাম, অল, এনি, মাছ, মেনি। এগুলার পরে এটা কি থাকবে? অফ থাকবে। কি লিখছি? রেস্ট, সাম, অল, বলো না, এনি, মেনি, মাছ, মেনি। এগুলার পরে খেয়াল করো, সিঙ্গুলার নাউন বসলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল নাউন বসলে প্লুরাল ভার্ব হবে। এর মানে আগেরটার কি মতোই। এই জন্য এটা দিয়ে ফেলে, একসাথে দিয়ে ফেললাম যাতে একবারে রুল শিখে পেলাম। এই যে রেস্ট অফ দা, হাফ অফ, আরে হাফ আছে কোথায় লিখবো? নিচে লিখে দিই। অনেকগুলো রুলস একসাথে লিখে দিলে আমার কি, রেস্ট অফ, হাফ অফ, অল অফ, সাম অফ, মেনি অফ, মাচ অফ, যাই হোক না কেন এর পরের নাউনটা ডিপেন্ড করবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার, ওই প্লুরাল কি? তোমাদের পরীক্ষায় প্রিভিয়াস আসছে কোনটা দেখো? অল অফ, ইচ, অন, ইউ। বন্ধু, সবকিছু তোমার উপর কি করে? নির্ভর করে।
তুমি যদি আসো তাহলে আমরা যাইতে পারবো, তুমি না আসলে আমাদের সব খেলা কি শেষ। অপশন এ তে ছিল ডিপেন্ড, প্রিভিয়াস কোশ্চেন খুলে দেখবা আসছে এটা। অপশন বি তে ছিল, মেবি এটা 12তম বিসিএস এ আসছে, ডিপেন্ডস। কোনটা হবে? স্যার গাইডের ব্যাখ্যাগুলোতে না দেখা যায় যে এই রুলস গুলো স্যার সব সময় দেওয়া থাকে না। মানে বলে যে এটার পরে এটা বসবে, এরকম ব্যাখ্যা করা দেওয়া থাকে। গাইড, গাইড তো এই জন্য তো আমরা টিচার হয়েছি, টিচার না থাকলে তো সব কি লিখতো, এলেবেলে লিখতো, ঠিক আছে? বুঝছো না? আনসার কি হবে এখানে? মূল জিনিসটা কোনটা দেখি তুমি বলো। ডিপেন্ডস। এই যে ইট, ইট কি সিঙ্গুলার না প্লুরাল? কি? সিঙ্গুলার। হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে সিঙ্গুলার কোনটা? ডিপেন্ডস। আরে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, কোনো কথা নাই, সব তোমার উপরে। ওরা বুঝে সাংসারিক মানুষ, এদের জামাই এদের বলে কোনো কথা বলে না, সব বলে তুমি যা বলো কি তাই। অনেক জামাই দিচ্ছে, অনেক চালাক চতুর, কিন্তু ওইখানে গেলে, তাই না? দেখছো? হ্যাঁ, পরীক্ষিত। এই জন্য ওই শব্দটা, এই শব্দটা মনে করো পুরুষ মানুষ একজন তার বউকে বললো আর কি, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যা সিদ্ধান্ত নেবে তাই। তুমি যদি বলো আজকে শপিং এ যাবো, ইস্ট হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে, ইস্টুর জন্যই তো এগুলা দেই। ইস্টু যেগুলো হয়েছে এগুলা দিয়ে বাকি রুলস কি রাখবা, মনে রাখবা, ঠিক আছে? আর যদি সব সমস্যা তোমার উপর নির্ভর করে, ভালো করে অল অফ দ্য প্রবলেমস, বুঝা নাই রে ওলা পয়েন্ট বানাইবা রুলস। অল অফ দ্য প্রবলেমস ডিপেন্ড না ডিপেন্ডস অন ইউ, অন এটা মুখস্থ আছে বিদায় ওই এটা বানাই ফেলবি। অল অফ দ্য প্রবলেমস ডিপেন্ডস, প্রবলেমস ডিপেন্ডস এরকম বলা যাবে না, সব এস মাইরা দিলে হবে না। প্রবলেমস প্লুরাল, এই জন্য প্রথম আনসার হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। যেমন রেস্ট দিয়ে দেখো, মনে করো একটা কার্টুনের মধ্যে আম আছে, কি আছে? আম। তুমি বল রেস্ট মানে বাকি আর কি, বাকি আমগুলো কি পচে গেছে, বাকি অংশ। রেস্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ, রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস আর রোটেন। ক্লিয়ার? যা চাইবে তাই। এটা তো আগের রুলস এর মতোই, এগুলো তো আলোচনা করা দরকার ছিল না। কত গেছে? হ্যাঁ, 9, 9 বি অন 10 কোশ্চেন আবার। এখন আমরা চলে যাব লেস্টে। লেস্ট অর্থ কি রে? লেস্ট অর্থ কি? আর কয়কার পা? হ্যাঁ, পাছে, পাছা বলিও না, এটা না লিখলে ভালো, এটা দিয়ে তোমরা কনফিউজ করে দাও। আমার একটা স্টুডেন্ট, আমি বলছি পাছে, এলেক্সে পাছা, কেমনটা লাগবে? তুমি বিশেষ স্টুডেন্ট, এটা বললাম যে পাছে, এলেক্সি কি এই যে আমি অবলিক দিতেছি না, আমি তো অবলিক দিছি না, সে স্যার মনে করছে কি শেষে আবার বলা যায়, শেষে আবার। হ্যাঁ লেস্ট শেষে না ভাইয়া, দেখো লেস্ট শব্দের অর্থ হচ্ছে নইলে অথবা যাতে না, তোমার যেটা ভালো লাগে। কারণ তোমাদেরকে আমি বললাম এই মনোযোগ সহকারে পড়ো, তাহলে চাকরির চান্স কি হারাবা, যে চাকরি পাওয়ার সম্ভাবনা নাই, এই জন্য বললাম। তো লেস্টের পরে দেখো প্রথমে একটা সাবজেক্ট হবে, এখানে আনসার দুইটা হতে পারে। এটা হচ্ছে শর্ট, যদি অপশন শর্ট থাকে তাহলে শর্ট অপশন। এই জানি গত কয়েকটা মানে গত একটা পরীক্ষা গেছে ওইখানে শুট না দিয়ে তারা দিয়েছে মাইক, মানে শুধু অপশনই দেয়নি। তোমার যদি মাইট জানা না থাকে ভুল করবা, কিন্তু অধিকাংশ বইয়েতে শুট দেওয়া, মাইটের আলোচনা নাই, দুইটাই হবে। যদি শুট না থাকে তাহলে মাইট হবে, আর শুট মাইট যদি একসাথে থাকে আনসার হবে শুট। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, স্টাডি হার্ড, এটা দিব। অথবা মনে করে কেউ ক্লাস করবে, বন্ধু রান ফাস্ট, রান ফাস্ট, খুব দ্রুত দৌড়াও, লেস্ট ইউ ড্যাশ
অপশন এ তে ছিল মিস, মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস। অপশন বি তে ছিল শর্ট মিস। অপশন সি তে ছিল মাইট মিস। মাইট মিস হবে না কিন্তু, যদি অপশন ডি তে থাকে বি প্লাস সি তাহলে ঠিক আছে, তাইলে বুঝছো কত নম্বর গেল? চলে যাও 11। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকতে পারে কারা থাকলে, এটা তোমার জেনে রাখতে হবে। সাবজেক্টের পর ভার্ব ওয়ান থাকবে এই সমস্ত ওয়ার্ড থাকলে, জেনারেলি, অলওয়েজ, বলো রেগুলারলি, সবগুলো আমি ওয়ার্ড দিব না এখন। ডেইলি, এভরি, অফেন বা অফটেন, frequently, sometimes, এই ওয়ার্ড গুলো থাকলে, গার্ডেন ওয়ার্ড ঠিক আছে, এটা বলেছি না আমি। এগুলা থাকলে সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব ওয়ান। কিভাবে আসে পরীক্ষায়? এক্সাম্পল দেখো, she sometimes, অপশন এ তে ছিল comes, অপশন বি তে ছিল is coming। আনসার কি বলো? she is coming to me, এটাও শুদ্ধ। she comes to me, এটাও কিন্তু শুদ্ধ, টেন্সে শুদ্ধ। টেন্সে কি শুদ্ধ, কিন্তু আমরা জানি এই যে এখানে, এই যে দেখো কি আছে, সামটাইমস শব্দটা আছে। এই যে আমরা পাইছি এই যে সামটাইমস, সামটাইমস যখন থাকবে অবশ্যই সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব ওয়ান বসবে। তাহলে আনসার কি হবে? কামস। বুঝছো? হ্যাঁ, বুঝছো? জি স্যার। হুম, জি স্যার। গুড। এটা এরকম কেন? ও 15টা এসে পড়ছে, এখন আর কি হবে না। হ্যাঁ, চলে যাও, কত নম্বর রুলস? 12। দেখো 12 নম্বরে এ, সাবজেক্ট প্লাস ভার্ব টু। 12 নম্বরে বি, সাবজেক্ট প্লাস ভার্ব টু। কয়টা লিখছি? দুইটা। একটু আউটস্ট্যান্ডিং করে পড়াই, একরকম পড়াইলে তো মজা নাই। যেমন ধরো 1 নম্বর হচ্ছে ইয়েস্টারডে যদি থাকে, কি থাকে? ইয়েস্টারডে, আগো, বলো বিফোর, লাস্ট, ওয়ান্স। অথবা সাথে থাকতে পারে অতীত কাহিনী বা সময়,
বলো অতীত কাহিনী বা যে সেন্টেন্সের মধ্যে অতীত কাহিনী থাকতে পারে অথবা অতীত একটা কি থাকতে পারে সময় থাকতে পারে। কাহিনী সময়, মনে করো এখন আমি একটা কাহিনী যদি বলি আগের, অনেক দিন আগে একটা ঘটনা ঘটছিল। এক দেশে ছিল এক রাজা। রাজা কোথায় চলে চলে গেল জঙ্গলে। জঙ্গলে সেখানে কি করলো, একাকী বাস করলো। একা সে বাস করতে পারো, তার ক্ষুধা লাগলো, খাবার দাবার আনলো, আবার রান্না করতে লাগলো। রান্না করার জন্য সে চিন্তা করলো আর আমি এই রান্না বান্না করতে পারছি না, একজন কি দরকার, সঙ্গী দরকার। সে আবার কোথায় নিয়ে আসলো, বউ নিয়ে আসলো। তো বউ নিয়ে আসার পরে লাখটাকের জন্য কি দরকার, গরু দরকার, দুধ দরকার। একটা বিড়াল সাথে নিয়ে আসছিল, বিড়ালের জন্য কি দরকার, দুধ দরকার, এর জন্য গরু নিয়ে আসছে। এইভাবে যাইতে যেতে সে আবার একটা কি হয়ে গেছে কিনে সংসার। এই জন্য বলছে মানুষ কখনো একা বাস করতে পারে, বুঝছো না। এই জন্য গল্পটা ছিল একাদা এক সময় এক রাজা ছিল, ঠিক আছে। রাজা চিন্তা করলো এই দেশের মানুষের সাথে আমার মন বসে না কোনো মতে। আসলে ঠিক, তুমি চিন্তা ভাবনা করলে দেখবা এই দেশের মানুষের তোমার মন মিশে না। তোমার জামাই বালা বললে দেবর বালা না, শাশুড়ি বালা না, শ্বশুর বালা বলে শাশুড়ি তিন গুণ খারাপ। একটা না একটা জটিল সমস্যা কি আছে। তোমার পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই ভালো আর দুই ভাই ভালো না, ঝামেলা। একটা গাঞ্জা খা, একটা বাবা খা, দেখে গেছে পুরা সংসার কি শেষ। একটা না একটা ঝামেলা হইলে তোমারও কি অশান্তি। এরকম আর জীবনে এরকম অশান্তি আসবে, এগুলোর মধ্যে সুখ খুঁজতে হবে। কেউ পৃথিবীতে সুখী নয়, ঠিক আছে। ডক্টর ইউনূস সাহেব কি নয়, সুখী নয়, বুঝো না কেন। তাহলে ইয়েস্টারডে, আগো, বিফোর, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট। এরপর আসো এটা, এটা আবার লিখলাম কেন, প্রশ্নবোধক। কি বুঝো, আসো। উইশ লিখছি, ফ্যান্সি একবারে লিখে ফেলবো আর কি, তাহলে তোমাদের জন্য সহজ। উড দ্যাট, এগুলার পরে নাকি সাবজেক্ট প্লাস কি বসে, বি টু বসে। যদি বি টু না পাও, বি টু আরেকটা সিনোনিম আছে, সেটাকে ইংরেজি ভাষায় কি বলা হয়, ওয়ার। ওয়ারে কিন্তু বি টু ওই একই কথা, বি টু যে কথা ওয়ার কি একই কথা। যদি অন্য এমিজার বসাতে তার সবসময় কি বসবে, ওয়ার বসবে। কি বসবে, ওয়ার। তাহলে আমরা এই জায়গায় তাহলে দুইটা এক্সাম্পল দিয়ে ফেলি। 38তম বিসিএস, খেয়াল করো। শি called me yesterday, এই কল্ড হয়েছে, এটা অপশনে ছিল কল্ড। বিটু কেন, সে আমাকে গতকাল ডাকলো। কোন কাল ডাকলো, গতকাল ডেকেছিল, আজ আমাকে আর ডাকে নাই। বুঝছো, বুঝলে। দেখো 2 নাম্বার, দেখো আই উইশ আই ড্যাশ ইউ, আমি যদি তুমি হয়ে যেতাম। হয়ে যাও না, না করছে কি, তাহলে এখানে হওয়ার কথা হচ্ছে এম, এম হবে না, কি হবে, উইশ ইউ, আমি যদি তুমি তুমি হয়ে যেতাম। আক্ষেপ আর কি। স্যার, বলেন, স্যার এখানে আমরা ওই বলছি যে উপরের এক্সাম্পলটা, শি কল্ড মি ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে ওয়ার্ডটা যদি না থাকে সেক্ষেত্রে এখানে কোন ভার্বটা বসবে, মানে ভার্বের কোন বেস ফর্ম, ফর্মটা বেস বসবে ফর্ম, কলে? বেস ফর্ম, শি কলস মি। কোনো আলামত টালামত না থাকলে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। যখন আলামত সেক্ষেত্রে থাকবে না তখন প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স ইউজ হবে। ইনডিফিনিট বা কন্টিনিউয়াস দেওয়া টেন্স যাবে? থেকে বা এই ধরনের কোশ্চেন আসলে অবশ্যই তোমাদের এরকম থাকবে, সাইন থাকবে, মাথায় রাখবা, সাইন ছাড়া আসবে না। ডান, কত নম্বর গেল রে, চলে আসছো 13। কিসে 13 আসো, সাবজেক্ট প্লাস এম, তারপরে কি রে, ইস, তারপরে কি আর, ভার্ব প্লাস কি আইএনজি। এই জিনিসটা সাবজেক্টের পরে কখন হয়, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস কি আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস।
এটা হওয়ার জন্য শর্ত আছে। কি কি থাকতে পারে আমরা একটু খেয়াল করি। নাও থাকতে পারে, এটা পরীক্ষা আসছে রে, রাইট নাও আসছে, নাও, রাইট নাও, আরো আসছে at present, at this moment, at the very moment, আরো আসছে রে কি বলতো, day by day to day, ওটা কি day after day, তাহলে ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে। আরো দিতে হবে, নাও, কারেন্টলি, কন্টিনিউয়াসলি, গ্রাজুয়ালি। ফিজিক্স ক্লাস পড়াইতে বেশি কষ্ট। দাঁড়ায় থাকতে দিনে 6-8 ঘন্টা দাঁড়ায় থাকলে আপনি পায়ের অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ড গুলো থাকলে কোন টেন্স হবে? হ্যাঁ বলো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট। এগুলো থাকলে বুঝতে পারো সেন্টেন্সে কিভাবে কোশ্চেন আসে। দেখো, ইট ড্যাশ, স্যার এখানে উপরে ডান পাশে ওটার নিচে কি ওই 3 নম্বরে কি ডে টু ডে অফ দ্য ডে লিখছেন? ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, তারা একই অর্থ। এই জন্য আচ্ছা, ডে আর বাই স্যার ডে, ডে এখানে টু ডে, ডে আফটার ডে, লাস্টেরটা, কারেন্টলি, স্যার আর কন্টিনিউয়াসলি, লাস্টেরটা, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি। ঠিক আছে, গ্রাজুয়ালি, স্যার ধীরে এখানে ধীরে আর কি। লাস্টেরটা কি অল অল দ্য ডে নাকি অল দা ডে এট না দ্য রে, ডে? ডে বাই ডে, এট দ্য ডে এটা? ডে আফটার ডে, তো আচ্ছা তাড়াতাড়ি স্যার লিখছিল। ওটা না এই প্রথম প্যারাটাই স্যার, প্রথম আমি আবার প্যারাটাই যে বলতেছি, শোনো এট সবাই, প্রেজেন্ট নাও, এট। রাইট নাও, নাও, রাইট নাও, at present, at this moment, at the very moment, at the very moment, day by day, day to day, day after day, currently, continuously, gradually, তাহলে day after day। অপশন এতে ছিল দেখো, রেইনস। অপশন বি তে ছিল ইজ রেইনিং। কি অ্যান্সার? দিনের পর দিন এখন বৃষ্টি হচ্ছে না? আওয়াজ ছাড়া দিনের পর দিন কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ও একসাথে, তাহলে কি হবে? কত নম্বর হয়েছে? ও 13। 14 নম্বর দেখো, এগুলা লাগবে। দেখো, জাস্ট, জাস্ট নাও, এবার, হ্যাঁ বলো স্যার। এবার, নেভার কি পড়াবো? ইয়েট, অলরেডি, স্টিল। ঠিক আছে, এই শব্দগুলো বসলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হবে, হ্যাভ না থাকলে কি হবে? হ্যাজ হবে, এরপরে কি হবে? ভার্ব থ্রি হবে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান জাস্ট নাও। I have done just so,
তাহলে just now, either, never, yet, already, still. নেক্সট কত 15 এখন আসো এখানে ইয়েট নিয়ে একটু কথা আছে কি নিয়ে ইয়েট গুলা ইয়েটের এক নাম্বার হচ্ছে দেখো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ অথবা হ্যাজ অবশ্যই একটা কি বসবে নট বসবে তারপর ভার্ব ডট 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 সেন্টেন্সের শেষে আমরা ইয়েট বসাবো কোথায় বসাবো সেন্টেন্সের শেষে এই সেন্টেন্সের শেষে কি বসলো ইয়েট বসতো সেন্টেন্স শেষে ইয়েট বসলে অবশ্যই হ্যাভ এর সাথে একটা কি বসবে নট এটা ইয়েটের রুলস এটা আসতে পরীক্ষা এই জন্য বলছে আরেকবার লেখার জন্য 2 নাম্বার রুলস দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ না ইয়েট থেকেই হ্যাঁ যেটা আছে এটার থেকে বের হয়েছে আর কি এখানে একটা ইয়েট আছে না ইয়েট থেকে ইয়েটটা স্টার মার্ক দিয়ে নিয়ে আসো না এটা রুলস আর কি এখন আমরা দেখো ইয়েট কোথায় নিয়ে আসছি হ্যাভ হ্যাজ এর পরে মাঝখানে এর পরে কি বসে এটা হচ্ছে কথা এর পরে 2+1 বার 1 বসবে প্রশ্ন হচ্ছে দুইটার অর্থই সেম এটার অর্থ হচ্ছে আমি তো কখনোই তোমাকে দেখিনি আমি তো এখনো তোমাকে পাইনি জব পেয়েছি বটে তোমাকে পাওয়া আর হলো না। ভালো লাগছে না এই যে তুমি বললা আমি এখনো বিবাহ এটা ইংলিশ কি আই হ্যাভ নট বলো না ম্যারিড যদি সকিনা লাগাও লাগাইতে পারবা কিন্তু আবার সবার শেষে সেন্টেন্সে কি ইউজ করলাম ইয়েট একই অর এটাকে আমি বলতে পারি আই হ্যাভ পরীক্ষার মধ্যে এইভাবে আসতে পারে যে আই হ্যাভ ইয়েট এই জায়গায় কি হবে অপশন থাকবে ম্যারিড অপশন থাকবে টু ম্যারি বেশিরভাগ স্টুডেন্ট ম্যারিডে দিবে কারণ তারা জানে হ্যাভ এর পরে কি বসে বাদ তিরি বসে হ্যাভ এর পরে কি বসে নিয়ম কিন্তু এই জায়গায় যে ইয়েটের পরে তোমরা বাদ তিরি না বসে কি বসে যখন ইয়েট শেষে হবে তখন নট হবে আর যখন ইয়েট কোথায় মাঝখানে হবে তখন আর নট হবে না এই জায়গায় কি হবে 2+1 সিঙ্গুলার আই এর ক্ষেত্রে বাদ আই এবং ইউ এগুলো সিঙ্গুলার প্লুরাল মেনটেন করে তখন প্লুরাল ফর্মে তখন থার্ড পারসন সিঙ্গুলার তখন তো হি যেমন হি আমি বলবো ওর কথা তোর নাম কি রে ভাই ওই নাম কি হ্যাঁ আব্দুল কুদ্দুস মনে কর আব্দুল কুদ্দুস এখনো কি করে নাই বিবাহ করে না আব্দুল কুদ্দুস হ্যাজ এখন হ্যাভ হবে না নট ম্যারিড ইয়েট অর অথবা আব্দুল কুদ্দুস হ্যাজ ইয়েট টু ম্যারি তখন নট না বললেও নেগেটিভ অর্থ দিই সেম অর্থ বুঝছো আর লাগবে মানে এখানে এটা আর লাগবে কেন বলছে ঠিক আছে চলো স্যার স্যার বলেন স্যার স্যার রুল নাম্বার ওই 12 টা একটু যদি একটু বলতেন 12টা যদি একটু বলতেন 12 বস কি 10 না এখানে আছে 12 তো দেখতেছি না 12 কি বলেছি এই 12 কি বলেছি দেখো তো হ্যাঁ ইয়েস্টারডে আচ্ছা অতীতকাল অতীতকাল মানে অতীতের কোন সময় থাকলে পাস্ট সিম্পল মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে ঠিক আছে যেমন অতীতের সময়গুলো কি কি ইয়েস্টারডে লাস্ট লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট ইয়ার এগুলো যা যা বানাইতে পারো আগো ওয়ান্স আপন এ টাইম একদার সময় এগুলো আর কি ঠিক আছে এগুলা যদি সেন্টেন্সের মধ্যে পাও অথবা সাল পাইতে পারো 2015 সাল এটা তো এখন নাই চলে গেছে পাস্ট কি হবে সিম্পল হবে ঠিক আছে
আসো কত রে? 1 চলে যাই পাস্ট কন্টিনিউয়াস কখন হয় বলো তো? পাস্ট কন্টিনিউয়াস কখন হয়? এক, অতীতে কোনো কাজ যদি করতে থাকে, ঘটে এগুলা হচ্ছে মানে তখন। রুলস বললে হবে না, তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যেটা পরীক্ষায় আসে, এটা আবার রাইট ফ্রম ভার্বস এর রুলস সেম, সবগুলো রাইট ফ্রম ভার্বস। টেন্স মানে কি? রাইট ফ্রম ভার্বস। টেন্স মানে ভার্বের সঠিক ব্যবহার। তো টেন্স মানে ভার্ব, টেন্স মানে কি? পরিবারে একই জিনিস, এজন্য এক দুইটা আমি একসাথে পড়াই ফেলতেছি। ওকে, দেখো ওয়াইল এর পরে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়াইল এর পরে এই জায়গায় আরেকটা টেন্স হবে, এটাও পাস্ট কন্টিনিউয়াস হয়। যদি পাস্ট কন্টিনিউয়াস না পাও তাহলে হবে পাস্ট সিম্পল। বলো কি হবে? পাস্ট সিম্পল। এক্সাম্পল দেখো, এটা এক্সাম্পল দিয়ে ফেলি যে হোয়াইল আমি যখন লিখছিলাম তোমরা তখন কি করতেছিলে? গুড। হোয়াইল আই ওয়াজ, বলো আই ওয়াজ রাইটিং। রাইটিং। এখন এই পাশে আসতে পারে যে তোমরা ইউ ড্যাশ, এখন অপশন দিয়ে পরীক্ষায় আসবে। অপশন দিয়ে কি আসবে? পরীক্ষায় অপশন এ তে থাকতে পারে এই দেখো আমি যখন লিখতেছিলাম তখন তোমরা লিখতেছিলে না, তো অপশন থাকতে পারে এরকম যে ইউ রোট। অপশন বি তে থাকতে পারে ওয়ার রাইটিং। বলো কোনটা আনসার হবে? দুইটা অ্যান্সার হওয়ার কথা না, আমি বলছি কন্টিনিউয়াস টু কন্টিনিউয়াস, প্রথমে কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে কি হবে? পাস সিম্বল। আগে দেখবে কন্টিনিউয়াস আছে কিনা, আছে, তাহলে এ নাম্বার আনসার বলা যাবে। যদি এটা না থাকতো তখন আনসারে হতো। কতটা ক্লিয়ার না? এগুলো ওয়াইড। 2 নাম্বার আসো বি, হোয়েন। হোয়েন এর পরে পাস সিম্পল, কিন্তু হোয়েন এর পরেরটা সবসময় পাস কন্টিনিউয়াস। এটা কি একই কথা? আমি যখন লিখছিলাম তোমরা তখন কি লিখতেছিলে? দেখো এটাই কিভাবে আসতে পারে যে হোয়েন আই রুট, বলো আই রুট ইউ, এর আনসার অপশন এ ওয়ার রাইটিং, অপশন বি রুট। তো হোয়েনের এক যখন এটা হবে অবশ্যই এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়েন এবং হোয়াইল এর পরেরটা মনে রাখবে, এর পরেরটা মনে রাখবে, ঠিক আছে? দুইটা ক্লজ থাকবে, কয়টা ক্লজ? মানে দুইটা টেন্স থাকবে একসাথে, হিসাব করে আমাকে কি করতে হবে? বসাতে হবে। নেক্সট পাস্ট কি? আচ্ছা, ডেট এর আগে যদি এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল টেন্স। আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা এনি টেন্স, আগেরটা যদি পাস্ট টেন্স হয় পরেরটা কি পাস্ট টেন্স। হ্যাঁ, কি শেষ হবে না? এদিকে দেখাও। শেষ। পাস্ট টেন্স কি শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা দেখো একটু দেখাই পারফেক্ট কন্টিনিউয়াস। বলো পারফেক্ট কন্টিনিউয়াস, ইকুয়াল কন্টিনিউয়াস, দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস আর কি
কন্টিনিউয়াস দুইটার আরেকটা রুলস কত 16 16 না 16 দেখো এই দুইটার অর্থ কিন্তু সেম অর্থ কি একই যেমন আমি বললাম আই এম রাইটিং আমি লিখতেছি আই হ্যাভ বিন রাইটিং অর্থ কি আমি লিখতেছি পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি প্রেজেন্ট পারফেক্ট আছে পাস্ট পারফেক্ট আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার দুইটার অর্থ নাকি সেমই দুইটা সেম অর্থ হলে দুইটা টেন্স গঠন করা দরকার আছে অবশ্যই দরকার আছে দেখো এক সময় আছে এক কি নেই সময় নেই ও তুমি একটা কাজ যদি চলমান করতে থাকো হ্যাঁ তুমি যদি বলো আমি লিখতেছি কি বলবা আম রাইটিং ঠিক আছে এখন তুমি বলতেছে আমি 10 ঘন্টা যাবত লিখতেছি তখন কিন্তু এটা হবে তখন এটাতে লেখা যাবে কারণ সময় মেনশন করছো কয় ঘন্টা 10 ঘন্টা আর সময় মেনশন করার জন্য 2 নাম্বার আমরা দুইটা ওয়ার্ড নিতে পারবো একটা হচ্ছে সিন্স এটাই তোমাদের পরীক্ষা আসবে আর একটা হচ্ছে কি ফর ফর সিন্স কখন হয় সময়ের শুরু সময়ের শুরু বুঝাতে আর ফর কখন হয় যদি মুড সময় বুঝাও সময়টা যদি মুড সময় একত্র করে বুঝাও মুড সময় বুঝালে ফর হবে ঠিক আছে আর যদি শুরুটা বুঝাই দেয় তাহলে কি হবে এই দুইজন প্রতিটা টেন্সে কি করা যাবে ব্যবহার প্রেজেন্ট হোক আর পাস্ট হোক ফিউচার হোক তিনটি টেন্সে কি করা যাবে ব্যবহার করা যাবে ক্লিয়ার যেমন এক্সাম্পল দেখো শি ইজ ওয়েটিং ঠিক আছে আনসার এখন যদি বলি শি ড্যাশ ওয়েটিং ফর 2 hours অপশন এ তে ছিল ইজ অপশন বি তে ছিল তোমার হ্যাজ বিন কোনটা নিবা ওয়েটিং এর আগে ইজ হয় আবার কি হ্যাজ বিন হয় কোনটা নিব আমরা কেন নিব এখানে 4 hour টাইম আছে এই টাইম আছে বিদায় আমরা তাকে নিতে পারবো যদি টাইম না থাকতো আনসার হতো এ মানে কোন সেন্টেন্সের মধ্যে যদি ফর দিয়ে বা সিন্স দিয়ে উল্লেখ থাকে তখন তোমার আনসার হবে পাস্ট সরি পারফেক্ট কন্টিনিউয়াস বলো কি কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হ্যাভ এস হ্যাড উইল হ্যাভ বিন থাকবে তারপর ভার্ব প্লাস কি হবে আইএনজি হবে তাহলে আনসার কি হবে হ্যাজ বিন শি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours সে 2 ঘন্টা যাবত কি করতেছে অপেক্ষা করতেছে আর যদি 2 ঘন্টা তুমি না ইউজ করো আমি বলবো না আমি বলবো না কতক্ষণ অপেক্ষা তোমার বলতে হবে নাকি আমি অপেক্ষা করতেছি এটা আমার সারা জীবন হতে পারে অথবা বছরের পর কি বছর চলে যেতে পারে আমি অপেক্ষা করতেছি তাহলে কি হবে এই যে পানি পান করবো তুমি আমি পানি পান করতেছি ইংলিশ কি আম ড্রিঙ্কিং এখন তুমি যদি পানি খাইতে আসো 1 ঘন্টা ধরে হ্যাঁ 8টা বাজ থেকে তুমি পানি খাওয়া শুরু করছো 9টা বাজে পানি 1 ঘন্টা ধরে খাইতেছো তখন তুমি কি ইউজ করবা এটা আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার সিন্স ইভিনিং সন্ধ্যা থেকে আমার পানি খাওয়া কি শুরু হয়েছে এখন আর কি হচ্ছে না শেষ হচ্ছে শুরুটাই বলেছ সিন্স ইভিনিং ইভিনিং মানে শুরু 2015 শুরু 10 ইয়ার্স শুরু না মোট সময় তাহলে ফর হবে মোট সময় বোঝালে কি হবে ফর শুরু বোঝালে সিন্স এইগুলা আসে পরীক্ষায় বুঝে দেখবা টেন্সের লাস্ট পার্ট দেখো ওই লাস্ট পার্ট 17 যদি ওই বাই প্লাস টাইম পাও যেমন আমাদের ডক্টর ইউনূস কি বলেছিলেন যে আগামী ফেব্রুয়ারিতে সমস্ত দল নির্বাচনে কি করবেন অংশগ্রহণ করবেন
তো এইটা উনি একটা একটা ডেট দিছে না, ফেব্রুয়ারির ভিতরেই কি নির্বাচন, 2026 সালের মধ্যে নির্বাচন হবে। কথা বুঝো নাই? তুমি একজনকে কথা দিয়েছো, কি কথা দিলা? যে 27 সালের মধ্যেই তোমার ঘরে আমি থাকবো। তোমাদেরকে বলি নাই, এদেরকে বলছি। আর যে যুগ আসছে তোমাদের থাকতে হবে। এই খুশি হয়ে গেছে, মারাত্মক খুশি রে ভাই। আচ্ছা দেখো, তুমি বলো ওর নাম ইরা, মঈন, মনির। আচ্ছা আমরা মনির কে দিই, মনির খুব খুশি। মনির ড্যাশ, খেলা তো মনে আছে, আছে কিনা? না, আছে। আচ্ছা আছে বে। তাহলে হিজ কাজন, ইংলিশে কি বলে? কাজন বাই 2000 কত 27। তো এরকম থাকলে এটা হবে তোমার টেন্স। দেখো ফিউচার পারফেক্ট, বলো ফিউচার। অপশন এ এরকম থাকবে, অপশন এ তে দেখবে, দেখো উইল ম্যারি। অপশন বি তে থাকবে উইল হ্যাভ ম্যারি। আনসার হয়েছে না, উইল হ্যাভ ম্যারিড। এখন বলো আনসার কোনটা হবে? তোমাদের কাছে মনে হবে যেহেতু এটা 26 27 সাল ভবিষ্যৎকাল, তো ভবিষ্যৎকাল বুঝাতে ফিউচার সিম্পলই হয়। আনসার দিয়ে ফেলবো উইল মেরি, যে আগামী বছর তোমাকে আমি বিবাহ করব। ঠিক আছে, আগামী বছর আর 27 সালে বিবাহ মধ্যে পার্থক্য আছে। যদি বাই না থাকতো, বলো কি না থাকতো, বাই ইন থাকতো, তাহলে আনসার শুদ্ধ ছিল এর নাম্বারটা। কারণ এটা শুদ্ধ, তুমি যদি ইন বলো তখন এটা হচ্ছে বিবাহ 27 সালে করতেও পারে, না ওকে করতে পারে, এটা কোনো নিশ্চয়তা নাই। কিন্তু বাই যেমন ইউজ করছে, 27-এর পরে যাওয়া যাবে না। 27-এর কি ডিসেম্বর শেষ হওয়া যাবে না, ডিসেম্বরের শীতকাল আগে আপনাকে কি করতে হবে, বিবাহ সাধতে হবে। না ইন থাকলে তখন একটা সময় বুঝাই, এটা হচ্ছে এই সময়টা কোন সময়, ফিউচার সময়। এরকম ফিউচার সময় বুঝালে ফিউচার সিম্পল হয়, নিয়ম হচ্ছে এটা। যেমন ধরো টুমরো, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, লেটার, কামিং টাইম, কামিং ডে, কামিং সুন, এইসব ওয়ার্ড থাকলে ফিউচার হয়, কি হয়, ফিউচার সিম্পল। বলো ফিউচার সিম্পল। যখন বাই থাকবে, বাই পরীক্ষা আসছে, যতবার পরীক্ষা আসছে বাই দিয়ে আসছে। আর টুমরো, নেক্সট, সবাই পারে, সবাই কি পারে, বাই দিয়ে আসতে তোমরা কি মনে করবা, ফিউচার পারবে। ঠিক আছে, আজকে লেকচার বড়, চিল্লাইলে লাভ নাই, ক্লাস ক্লাস করতে হবে, রাত হয়ে যাবে 10টায়। তো তোমাকে বলছে ও আমার ক্লাস করবে, ক্লাস চলে। আরে জ্বলতেছে এতক্ষণ, বলবো না আমাকে, লস হয়ে গেছে রে। আচ্ছা 9টা 5 বাজে ক্লাস আর টু, কারণ 1.5 ঘন্টা ক্লাস নিছে। কেন? যাও 18, বুঝছো? 18 নাম্বার দেখো। 18 আমি এত লং টাইম পড়ার মতো না, এখন তো আমি সব একসাথে নিয়ে আসবো, এত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, 18 নাম্বার সবাই একটু তাকাও। 18 নাম্বার আমরা দুইটা শিখে ফেলবো। এক দেখো, কি লিখছি বলো তো, মাইন্ড, এনজয়, অ্যাভয়েড, কনসিডার। এখন যে ওয়ার্ডটা লিখবো হুবহু পরীক্ষায় মানে কঠিন প্রশ্ন করলে এগুলো আসবে। হ্যাঁ, মাইন্ড, এনজয়, অ্যাভয়েড, কনসিডার, রেসিস্ট, কান্ট বিয়ার, কান্ট হেল্প,
কুড নট হেল্প। স্যার রেসিস্টের পরে কি ওটা ক্যান্ট? কান্ট বিয়ার, পাস্ট ওট, প্রিফার, এই সবগুলো ওয়ার্ডের পরে অবশ্যই বার প্লাস কি হবে? আইএনজি হবে। এটা এইভাবে আসতে পারে, অথবা পরীক্ষা আসতে পারে এই বার প্লাস আইএনজি কে ইংরেজি ভাষা কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে না জিরান বলে? স্যার জিরান্ট। এক- একভাবে দুইটা শিখে ফেললাম আর কি। এখন যে বার প্লাস আইএনজিটা হবে, এটা তো আমাদের রুলস হচ্ছে বার প্লাস আইএনজি, পাশাপাশি আরেকটা শিখে ফেললাম, এই বার প্লাস আইএনজি কে কি বলে? কি বলে? জিরান। তাহলে দেখো মাইন্ড, এনজয়, অ্যাভয়েড। যেমন তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, তোমাকে আমি এখন কি করতে, তোমার কথা বলা আমি অ্যাভয়েড করতেছি। সো আই অ্যাভয়েড স্পিক, না স্পিকিং, বুঝে না রে? কি হবে? স্পিকিং। আই অ্যাভয়েড স্পিকিং, আই অ্যাভয়েড মিটিং হার, তার সাথে আমার দেখা সাক্ষাৎ আর কোন দরকার নাই, অনেক হয়েছে। বহু টাকা আমি কি করেছি, আমাকে বলছে ওরা আমার একটু বললি তোরা আমার বলতে থাকো, পরের লাইন মুখস্থ। এই সকিনা, এই ঘুমাইও না, শোনো না, আচ্ছা কথা বলতেছো, সরি বুঝি নাই, ভাবছি ঘুমাচ্ছে। ফার্স্ট ওট প্রিফার, যেমন আই প্রিফার ড্রিঙ্কিং ওয়াটার, টি, আবি যাবি, কফি, পঞ্চং, এগুলার কি, এগুলা খাওয়ার চেয়ে আমি পানি খাওয়াটা বেশি কি করি, অধিকতর পছন্দ করে। প্রিফার এক্সাম্পল দিবে, এইটুকু লেখো, শেষ হয়েছে? হ্যাঁ, তুমি ওর থেকে দেখে লেখো, এটা একদম শেষ হয় নাই, লিখতে থাকবা, লিখছে মানে একবারে সব রুলস দেখা দিচ্ছে, মানে প্রিপারেশন এক জায়গায় হয়ে যাক, অত বেশি রুলস পড়ে তো লাভ নাই। কি লিখছি বলো? এটা বুঝবে না মানে অনলাইনে তারা। ইউস, লিখছো লিখছো? এই মজার পড়া দেখো, যদি হোয়াইল আছে, এই শুধু হোয়াইল, হোয়াইলের, বুঝো, আমি যাও চলে যাবো 5 মিনিট। যদি হোয়াইল আসে, হোয়াইলের পরে বার প্লাস কি হবে? পরীক্ষাতে এইভাবে আসছে যে হোয়াইল ড্যাশ ইট, তাহলে কি হবে বলো তো? ইটিং। হোয়াইল ড্যাশ স্লিপ, কি হবে? স্লিপিং। আর যদি হোয়াইল এর সাবজেক্ট থাকে সি, হোয়াইল সি, তাহলে ওয়াজ স্লিপিং। বুঝছো? যদি হোয়াইল এর পরে কেউ না থাকে, অবশ্যই কি হবে? বার প্লাস আইন। সাবজেক্ট না থাকে অবশ্যই বার প্লাস আইন হবে। স্যার ওটা ইট ইজ নো ইউজ। হ্যাঁ, নো ইউজ, এগুলোর অর্থ হচ্ছে লাভ নাই, দরকার নাই। তুমি বললা স্যার ভুল শিখছি, আর পড়া দরকার নেই। বলা যায় ইট ইজ নো গুড লার্নিং, শেখা আর দরকার নাই। ইট ইজ নো ইজ লার্নিং, তোমার পড়া এমনি চলে আসে, আমি কি করব? তারপরে আসো, এই খুব দ্রুত। স্যার এটা কি রুলস 19 নাম্বার নাকি এইটা 18 একসাথে নাম্বার? এটা সবগুলোর পরে বার প্লাস কি 19 নম্বরে কত এটা? কত 18 এটা বলো নাম্বার তো? স্যার। এটা আবার চেঞ্জ করছে কেন? তোমার বলছি চেঞ্জ করো, এ কি রুলস সব? একটা শব্দই এক রুলস, আগেরটা যা ছিল তাই তাই তো এটা। বলো আই লুক ফরওয়ার্ড টু, স্যামসাং আপু আপনি একটু আনমিউট করেন। উইথ দ্য ভিউ টু, দেখো বি পরীক্ষার মধ্যে আসে দুই ভাবে, যে এটার পরে ভার্ব প্লাস আইএনজি, এটা কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? আনসার কি হবে? জিরান, মনে রাখবা। অথবা এটা অপশনে থাকবে বি অবজেক্ট টু, আরো আসতে পারে বি কনফেস টু, বি ক্লাস টু। বুঝছো? সবগুলোর পরে কি বসে? আরো আছে, এদিকে লিখতেছে, বি ওটা কি? কনফেস টু।
হ্যাঁ কনফিউজ কনফেস টু। টু। তারপর এদিকে দেখো বি অ্যাডিক্টেড টু, বি ডেবিটেড টু, বি কম্পিউটার পরেরটা কি? ক্লাস, সি এ ডাবল এল ও ইউ এস, ক্লাস টু, বি ইউজ টু, বি accustomed to, get, used to, become, used to। সবগুলার পরে কি প্লাস আইনজি কষ্ট লাগতেছে। তারপর আসো ফিল লাইক, হুবহুব দেখবা প্রিভিয়াস কোশ্চেন अवेलेबल আছে, হুবহুব কমন। স্যার নেট স্লো তো স্যার, একটু বলবেন যে ওই এডিক্টেড বলছে এখানে যা এর পরে পড়াইছি, ওটা কি বিএড? ডেবিটেড টু, বি ইউজ টু, বি accustomed to, বি গেট ইউজ টু, বিকাম ইউজ টু, বিকামও থাকতে পারে। তারপর হচ্ছে ফিল লাইক, ফিল লাইক, সবগুলার পরে বার প্লাস কি আইনজব, যা পড়াইছে একদম পারা যাবে না, শিওর দেখা যাবে। এক্সাম্পল দেখো, স্যার না স্যার। বলো কি হবে অ্যান্সার? তোমাদের কাছে মনে হবে এখানে যেহেতু টু আছে, টুর পরে পারবে বেস ফর্ম হয়, এই কারণে তোমরা অসংখ্য স্টুডেন্ট আনসারটা দিবে এ, আনসার হবে কি বি, কারণ এটা বি ক্লাস টু। এই যে কত, শি ইজ ক্লাস টু মিটিং মি, সে আমার সাথে দেখা করতে বড়ই উদাসীন। ক্লাস টু মানে উদাসীন আর কি। ঠিক আছে, এগুলোর পরে কি হবে বার প্লাস আইনজি হবে, পারবো না? স্যার পিছনের পেজটা একটু দেখাবেন, ওখানে স্যার ওই তো আসবে না মনে হয়, আমরা আমাদের লোড হয়ে গেছে 15টা, বুঝছো? তো শি ইজ ক্লাস টু, দেখিও রেকর্ডটা দেখিও, শি ইজ ক্লাস টু পরে বার প্লাস কি হবে আইনজি। ক্লিয়ার, পারা যাবে তো? এগুলো একটু ভালো করে পড়ে আসবে, ঠিক আছে? আজকে এইটুকু, বাকিটা পরবর্তী স্যার বি ক্লাসে এডিক্টেড জিরান্ড এবং টু, ও বাকিগুলো ডেভোটেড নিয়ে টু। আলোচনা হবে। স্যার বি ডেভোটেড টু, তারপরে ওকে, কি বি ইউজ টু ছিল? হ্যাঁ বি ইউজ টু। আপনি ক্লাস রেকর্ডটা একটু করিয়েন, ঠিক আছে? তারপরে